এটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো যদি আমরা মনে না রাখতে পারি আমরা জ্যামিতির অঙ্ক পারবো না। কেননা এই বিষয়গুলো মনে না থাকার কারণে মূলত আমরা এই অঙ্কগুলো দেখে ভয় পাই। ঠিক আছে, তো এবার তাহলে আসি আমরা এই বর্গটাকে যদি আমরা এইভাবে ধরতে পারি, মানে এই দুই পাশে অথবা এই দুই পাশে এরকম করে যদি একটা চাপ দেন, এরকম করে একটা চাপ দিলে কি অবস্থা হবে, এটা কিন্তু আর এরকম থাকবে না, তখন এটা হয়ে যাবে যে এরকম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই বর্গটাকে যখন আমরা এরকম করে চাপ দিলাম এই দিকে অথবা এই দিকে, তখন এর আকৃতিটা এরকম হয়ে গেল, কিন্তু এর বৈশিষ্ট্যের কি পরিবর্তন হলো এটা আমরা একটু দেখব। কেননা বর্গ আর রম্বস একই রকম, একই বৈশিষ্ট্যের, কিন্তু একটু এই যে জাস্ট এই জিনিসটাকে চাপ দেওয়ার কারণে এর একটু আকৃতির পরিবর্তন হয়ে গেছে। আকৃতির পরিবর্তন হলে কি ঘটনা ঘটে আমরা দেখি। এটার নাম হচ্ছে বর্গ, এটা হচ্ছে রম্বস। তো যখন আমরা এই কাজটা করলাম তখন লক্ষ্য রাখি এই কোণা আর এই কোণা, এই কোণা আর এই কোণা সবার দূরত্ব কি সমান মনে হচ্ছে? মনে কিন্তু হচ্ছে না। অর্থাৎ আমরা যদি এই কোণা থেকে এই কোণা পর্যন্ত একটা দাগ টানি বা রশি ধরি, আবার এই কোণা থেকে এই কোণা পর্যন্ত যদি একটা রশি ধরি, তাহলে এই কোণ আর এই কোণা সমান সমান হবে না, অথচ এটা আর এটা কিন্তু সমান সমান। এখানে আর একটা শর্ত কি আছে দেখি, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তো তাহলে এখানে এটা সমান এটা, এটা সমান এটা। ঠিক আছে, আচ্ছা, তো এখানে যে ঘটনাটা ঘটেছে প্রত্যেকেই সমান। রম্বসের ক্ষেত্রে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই জায়গার শর্তটা ঠিক আছে, বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, এই কথাটা দ্বারা কি বুঝলাম? রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তার মানে বিষয়টা বোঝা গেল এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে একই ঘটনাই দেখতে পাবো। যদিও রম্বসের কর্ণদ্বয় পরস্পর সমান না, কিন্তু যখন আমরা কর্ণ অঙ্কন করে দিব তখন এই জায়গায় যে ঘটনাটা ঘটবে তখন যে সেটা হবে হচ্ছে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। এই যে এটা হচ্ছে এখানে প্রত্যেকটা সমকোণ গেল। আবার এই যে একটা কর্ণ আরেকটা কর্ণকে যখন ছেদ করে ফেললো তখন প্রত্যেকে আবার সমান হয়ে যাবে। এই বিষয়টা গেল। এখন ঘটনাটা দেখি, এখানে আমরা যেটা বর্গ দেখেছি, বর্গটা আমরা বলেছি যে পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এই শর্তটা কিন্তু ঠিক আছে। কিন্তু ঘটনাটা দেখি এখানে প্রত্যেকের কর্ণ কিন্তু সমান ছিল, এখানে প্রত্যেকের কর্ণ কিন্তু অসমান। এটা আমি যদি বড় কর্ণটাকে যদি 24 ধরি, তাহলে এই কর্ণটা ধরেন যে 12 ধরলাম। এখন দেখি এটাকে আমি যদি 12 ধরি এই পুরা কর্ণটাকে, তাহলে এই কর্ণটা কত হবে? এটাও 12 হবে না? আচ্ছা, তার মানে এখানকার আর এখানকার বৈশিষ্ট্যটা আমরা একটু পার্থক্য করার চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে এখানকার কর্ণ দুইটা সমান, আবার কর্ণ দুইটা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করতেছে। বর্গের রম্বসের ক্ষেত্রে এসে কর্ণ দুইটা অসমান, কিন্তু যখন কর্ণ দুইটা অঙ্কন করা হয়ে যাচ্ছে, কোণাকুণি যোগ করে দেওয়া হচ্ছে, তখন এই কর্ণ দুইটাও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করতেছে, আবার সমকোণে। তাহলে ঘটনাটা এখানে ঘটতেছে, যদি আমি এটাকে এই 12কে ভাগ করে দিই কত হবে বলেন তো? এটা 6 হবে। তার মানে এই থেকে এতটুকু 6, এখান থেকে এতটুকু 6, আবার এখান থেকে এতটুকু 6, এখান থেকে এতটুকু 6, তাই হচ্ছে না? এবার এখানে দেখি, এটা যদি 24 হয় তাহলে এখান থেকে এতটুকু হবে হচ্ছে 12, এখান থেকে এতটুকু হবে হচ্ছে 12। এটা যেহেতু পুরাটা 12, এখান থেকে এতটুকু হবে 6, এখান থেকে এতটুকু হবে 6। পার্থক্যটা কি বুঝতে পেরেছি এবার? তার মানে পরিমাণ যেটাই থাক সেটাকে সমান ভাগে ভাগ করে দেবে। এখানে সমান কর্ণ সমান, এই জন্য এটা সমান সমান। এখানে কর্ণ অসমান বিধায় এটা অসমানভাবেই ভাগ হয়েছে। কোণগুলা সমকোণ। আচ্ছা, তাহলে এটা সমকোণ নয় কি? লক্ষ্য রাখি, বর্গ যখন আমরা করেছিলাম তখন সমকোণে সমদ্বিখণ্ডিত করেছিলই, আবার প্রত্যেক কোণ এক সমকোণ ছিল।
তাহলে আপনাদের মনে যে প্রশ্নগুলো জাগতে পারে সেই প্রশ্নগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করতেছিলাম যে এখানে কোণগুলা সমকোণ, তাহলে এখানে কোণ সমকোণ হলো, তাহলে কর্ণ সমান, এখানে কর্ণ তাহলে অসমান, তাহলে কর্ণ যদি অসমান হয় তাহলে আসলে অসমান কর্ণকে কি সমান ভাগে ভাগ করা যায়, এরকম প্রশ্ন মনে আসতে পারে। কিন্তু আসলে যায়, এ 12 যদি হয় এইদিকে তাহলে 6 6 করে ভাগ হবে, এ যদি এদিকে 24 হয় 12 12 করে ভাগ হবে, সমান ভাগে ভাগ হয় না কথা। আচ্ছা, এবার আসি রম্বসের বর্গের ক্ষেত্রে যেটা ঘটেছিল, বর্গের প্রত্যেক কোণ মাথায় রাখবেন, বর্গের কোণ মানে হচ্ছে কিন্তু কর্ণ দ্বারা উৎপন্ন কোণ নয়। বর্গ দ্বারা কোণ মানে এই যে এই কোণগুলা, পাশাপাশি যে কোণগুলা, বর্গের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি ছিল, এক সমকোণ ছিল, কিন্তু রম্বসের প্রত্যেকটা কোণ এক সমকোণ নয়, মানে রম্বসের কোনো কোণই সমকোণ নয়। এখন লক্ষ্য রাখি, রম্বসের কোণ আর কর্ণ দ্বারা উৎপন্ন কোণ কি এক জিনিস? রম্বসের কোণ আর রম্বসের কর্ণ দ্বারা উৎপন্ন কোণ কি এক জিনিস? এক জিনিস নয়। তার মানে কর্ণ দ্বারা যে কোণ উৎপন্ন হয়েছে মাঝে, এটা অবশ্যই এক সমকোণ এবং প্রত্যেকেই সমকোণ। আর যে রম্বসের কোণ যেগুলা, সেগুলা একটাও সমকোণ নয়। আর বর্গের ক্ষেত্রে কি হয়েছিল? বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা সমকোণ ছিল। এবার আসি, এবার শর্ত যেগুলো, সেগুলো হচ্ছে রম্বসের বিপরীত কোণগুলো সমান। বিষয়টা ক্লিয়ার? এখানে কিন্তু প্রত্যেকটা কোণই সমান, মানে মান সমান। আর রম্বসের ক্ষেত্রে যেটা ঘটতেছে সেটা হচ্ছে রম্বসের বিপরীত কোণগুলো সমান। তার মানে এই যে এই কোণ সমান, এই কোণ যদি 70 ডিগ্রি হয় তাহলে এই কোণও 70 ডিগ্রি হবে। খুব ইম্পর্টেন্ট একটা অনুসিদ্ধান্ত। আবার এই কোণ যদি 110 হয়, এই কোণ কত হবে? 110 হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখান থেকে আরেকটা অনুসিদ্ধান্ত নিয়ে নিই আমরা, রম্বসের পাশাপাশি যে কোনো দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটা সবসময় হওয়াই লাগবে, এটা গুরুত্বপূর্ণ একটা অনুসিদ্ধান্ত। রম্বসের পাশাপাশি যে কোনো দুই কোণের সমষ্টি 180 ডিগ্রি, আবার রম্বসের বিপরীত কোণগুলো সমান। তাহলে এবার দেখি, এই যে 70 আর 110 যোগ করলে কত হয়? 180। মিলেছে শর্ত, পাশাপাশি। এখন আমার ইচ্ছে হচ্ছে না আমি এই দুটা যোগ করবো না, এই দুইটা যোগ করবো, করেন। 70 আর 110 180, এটা সব সময়ের জন্য হবে। কেন হবে? শর্ত মিলিয়ে মান দেওয়া থাকবে। কেমন? যে বিপরীত কোণগুলো সমান থাকবে। বিপরীত কোণগুলো যখনই সমান হবে তখনই পাশাপাশি দুই কোণ মিলে 180 ডিগ্রি হবে। বিষয়টা ক্লিয়ার? এই অনুসিদ্ধান্তগুলা দেখেন, আমি আমার বইয়ের শুরুতে সুন্দর করে বলে দিয়েছি। এই অনুসিদ্ধান্তগুলো যদি আপনারা সুন্দর করে বোঝেন তাহলে আপনাদের অঙ্কগুলো করতে আসলে বেগ পেতে হবে না। এই যেখানে সুন্দর করে বলে দেওয়া আছে, দেখেন, প্রথমে বলে দিয়েছি রম্বসের সকল বাহু সমান হয়, এটা বলেছি আমি, সেটাকে আলোচনায় নিয়ে এসেছি। রম্বসের সকল বাহু সমান হয়, এখানে প্রথমে সুন্দর করে বলা আছে। তারপর কি আছে? রম্বসের একটি কোনো সমকোণ নয়। আমি কিন্তু সে কথা বলেছি অলরেডি, যে রম্বসের একটি কোনো সমকোণ নয়। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণের সমদ্বিখণ্ডিত করে, স্পষ্ট করে লেখা আছে, যে কথাটা আমি অলরেডি আপনাদের চিত্রে বুঝিয়ে দিয়েছি। এরপর লেখা আছে রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান। আচ্ছা, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান, যেটা এখনই বললাম। এরপর আছে রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ। রম্বসের সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, এইটা এটা যোগ করেন অথবা এটা যোগ করেন, ইচ্ছা। আচ্ছা, 2 সমকোণ মানে কি? 180 ডিগ্রি। আবার বলতে পারে এক সরল কোণ, এটাও হতে পারে, তাই না? আচ্ছা, রম্বসের কর্ণদ্বয় অসমান, যেটা আমি আপনাদের বলেছি। এখন দেখুন, আসলে আমরা সাধারণত বিভিন্ন বইতে বিষয়টা হয় কি, আপনাকে সরাসরি এই অঙ্কগুলো করে দেওয়া হয়। এই শর্তগুলো যখন আপনার বইতে দেওয়া থাকবে এবং এটা যখন বুঝবেন, তখন কি হবে, এই জ্যামিতির অঙ্কগুলো খুব সহজেই পারবেন। আর যে কাজটা আমি আমার বইয়ে করার চেষ্টা করেছি, আমার লিখে একটা বই আছে, ঠিক আছে, এরকম বিভিন্ন চাকরির পরীক্ষা বাছাই করা অঙ্কগুলো এরকম ট্রিক্স সহকারে ব্যাখ্যা সহ আলোচনা করা আছে, দেখতে পাচ্ছেন এখানে, তৌকিফস জব ম্যাপ। এই বইটার যে বিশেষত্ব সেটা হচ্ছে প্রত্যেকটা অঙ্ক এইভাবে এই ট্রিক্স এরকম অবলম্বন করে সমাধান করা আছে, পাশাপাশি ট্রিক্স গুলা কিভাবে হলো এটা ব্যাখ্যা সহ বলে দেওয়া আছে, তাতে করে আপনারা সহজেই নিজে নিজে পড়ে বুঝতে পারেন। সবচেয়ে মজা